হঠাৎ ইউটিউব স্ক্রল করতে করতে একটি ভিডিও আমার চোখের সামনে চলে আসে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে আমাদের সুপরিচিত সুবক্তা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রদ্ধেয় মেত্তা বংশবান্তে মহোদয়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একজন দর্শক অর্থাৎ একজন শ্রোতা প্রশ্নের সহিত জিজ্ঞাসা করছেন। ওই শ্রোতা বলছেন, ভান্তে আমি বৌদ্ধ দর্শনের উপর অনেক স্টাডি করেছি এবং বিভিন্ন বড় বড় দার্শনিকদের বই পড়েছি। তাদের মধ্যে অনেকেই এই যে বৌদ্ধ দর্শনের পুনর্জন্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এখন এই বিষয়ে যদি আমাদের বলতেন তাহলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, এখন ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রদ্ধেয় ভান্তে আপনি যা বলেছেন সম্পূর্ণ শুনেছি। চলুন এবার আমরা উনি কি বলেছেন ওনার ভিডিও থেকে, ওনার নিজের মুখ থেকে শুনি। আসলে আপনাকে বর্ণনার সহিত আমি এখন আমার ব্যক্তিগতভাবে এই বুদ্ধের ধর্মতত্ত্ব, বুদ্ধের ধর্ম এবং দর্শন, আচ্ছা, যে সূত্রাজ্য সূত্র আচার্যের পালন দ্বাদশ নিদানতে আসে, আচ্ছা, সবচেয়ে যে জটিল জিনিসটা আমার মনে হয় সেটা হচ্ছে এই জন্ম তত্ত্ব। আমরা যে রিবার্থে বিশ্বাস করি, এটা আমি অনেক বই আমি স্টাডি করেছি, দেখেছি, কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে রিবার্থ আমার বিশ্বাস হয়, কিন্তু অনেক দার্শনিকদের আবার এটাকে ভুল ব্যাখ্যা করে। হ্যাঁ, অনেক দার্শনিক এর এগেস্টেও কিন্তু কথা বলেছে। তো এই রিবার্থ জন্মতত্ত্ব, হ্যাঁ, মানুষ যে মৃত্যুর পর জন্মগ্রহণ করে, হ্যাঁ, সেই জিনিসটা আমাদেরকে একটু যদি পরিষ্কার করেন। আচ্ছা, তাহলে আমরা এই বিষয় নিয়ে একটু করে আলাপ করলাম। আর নগরে ইতারার দ্বারা এই জন্মতত্ত্ব স্টাডি করিনে কেউ কোনোদিন উপলব্ধি করেন কি নয়, সম্ভব নয়। আর যদি এরকম স্টাডি করিনে সম্ভব হইতো তৈলি তো ব্যাকুনে স্টাডি করি এই ব্যাকুনে অরহত যেতে গই, ব্যাকুনে কে যেতে গই, অরহত ও যেতে গই। তো এখন আপনার ভিডিওর এই কথাটি দিয়েই শুরু করি। আপনি বললেন বই পড়া বা শাস্ত্র পড়ে পুনর্জন্ম বিষয়টি বোঝা যায় না, এর জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি। অর্থাৎ এটা বুঝতে হলে নাকি অন্তর্দৃষ্টি লাগে, সেটা আপনার দাবি। এখন আমার প্রশ্ন হলো, ওই ভিডিওতে আপনি পুনর্জন্ম নিয়ে যা কিছু বললেন তার প্রতিটি তথ্য তো আপনি বই বা শাস্ত্র অর্থাৎ ত্রিপিটক থেকেই জেনেছেন। এখন আপনি যখন নিজেই বলছেন শাস্ত্র পড়ে এগুলো বোঝা অসম্ভব, তাহলে আপনি নিজেই কিভাবে নিশ্চিত হলেন যে পুনর্জন্ম সত্য? আপনি কি তবে এমন কিছু আমাদের বোঝাচ্ছেন যা আপনি নিজেও জানেন না? আপনার এই পুরো প্রচারটা কি তবে স্রেফ শুনে শুনে আসা অন্ধবিশ্বাস? বান্তে, এই ধরনের প্রশ্ন করলে অনেকেই পালানোর চেষ্টা করে। পালানোর পথ বন্ধ করতে এবার বিজ্ঞানের কথায় আসি। আপনি শক্তির অবিনশ্বরতার কথা বলেছেন, কিন্তু বিজ্ঞান বলে শক্তি রূপান্তর হয় ঠিকই, কিন্তু সেই শক্তিতে মানুষের স্মৃতি বা ব্যক্তিত্ব টিকে থাকে না। আমাদের চিন্তা বা চেতনা পুরোপুরি মস্তিষ্কের নিউরনের উপর নির্ভর করে চলে। মস্তিষ্ক যখন মারা যায় তখন সেই চিন্তা শক্তিও সাথে সাথে শেষ হয়ে যায়। যেমন ধরুন, ব্যাটারি নষ্ট হলে টর্চের আলো যেমন অন্য কোথাও গিয়ে আর জ্বলে না। মস্তিষ্কের নিউরন ধ্বংস হওয়ার পর আপনার আমি বা সংস্কার বোধ অন্য দেহে যাওয়ার কোনো ফিজিক্যাল রাস্তা নেই। আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে
যা দেখায় যে মস্তিষ্ক ছাড়াও স্মৃতি টিকে থাকে, কোনো মাধ্যম ছাড়াও স্মৃতি বা আপনার চেতনা এক দেহ থেকে অন্য দেহে চলে যাচ্ছে। তবে বিজ্ঞানের অর্ধেক কথা বলে মানুষকে কেন বিভ্রান্ত করছেন। মানতে আপনি যে অন্তর্দৃষ্টির কথা বলেছেন তা কি অলৌকিক কোনো ক্ষমতা? যেমন বৌদ্ধশাস্ত্রে যাকে আমরা পূর্ব জ্ঞান চক্ষু বলতে পারি। এখানে আমার প্রশ্নটি খুব সোজা। আপনি কি নিজে এই অলৌকিক শক্তি পেয়েছেন? যদি দাবি করেন যে আপনি পেয়েছেন, তবে বৌদ্ধ ধর্মের বিনয় বিধান অনুসারে আপনার পরাজিকা বা পরাজয় হয়েছে, অর্থাৎ অলৌকিক সত্যির ইঙ্গিত এতগুলো দর্শকের সামনে দেওয়ার অপরাধে আপনি আর সন্ন্যাসী থাকার যোগ্য নন। আর যদি আপনার সেই শক্তি না থাকে, তবে আপনি যা বলেছেন তা স্রেফ আপনার ভেতরের অন্ধবিশ্বাস নয় কি? আর এই অন্ধদৃষ্টির দোহাই দিয়ে তো পৃথিবীতে যে কোনো আজগুবি গল্পকেই সত্য বানানো যায়। যেমন ধরুন, আমি যদি দাবি করি মানুষ মরে গেলে তার সত্তা অদৃশ্য হয়ে গাছে ঝুলে থাকে, আপনি কি একে ভুল প্রমাণ করতে পারবেন? কিভাবে করবেন? যদি আপনি যুক্তি দাঁড় করাতে চান, লজিক দাঁড় করাতে চান, তাহলে আমিও তো বলে দিতে পারি, লজিক কিংবা কাগজের কোনো লেখা দিয়ে মানুষের মৃত্যুর পরে যে সত্তা গাছে ঝুলে থাকে সেটা বোঝা সম্ভব নয়। এটা বুঝতে হলে অন্তর্দৃষ্টি লাগবে। তাহলে আপনার দাবি আর আমার এই যে আজগুবি গল্পের মধ্যে পার্থক্য থাকলো কোথায়, একটু বলবেন? শ্রদ্ধেয় ভান্তে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, বরং এই লজিক্যাল ফাঁদ থেকে বের হওয়ার পথ জানতে চাচ্ছি। আমার মনে হয় আপনার এই ধরনের অস্পষ্ট বক্তব্যের পেছনে দুইটি কারণ থাকতে পারে। এক, হয় আপনি নিজে এই অন্ধবিশ্বাসে ডুবে আছেন এবং প্রমাণ ছাড়াই এই আজগুবি গল্পগুলোকে সত্য বলে বিশ্বাস করছেন। দুই, অথবা আপনি সব কিছু জেনে বুঝে নিজের ধর্ম ব্যবসা টিকিয়ে রাখতে চাইছেন, যাতে সাধারণ মানুষের হাড় ভাঙা পরিশ্রমের উপর দাঁড়িয়ে আপনি আপনার এই আধ্যাত্মিক ব্যবসার গদিটা রক্ষা করতে পারেন। যাই হোক, আসলে কোনটা সত্য সেটা আপনার উত্তরের মাধ্যমেই পরিষ্কার হবে। আমার মতো যারা এই প্রশ্নগুলো মনে নিয়ে ঘুরছে, অন্তত তারা আপনার উত্তর পেলে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে। আপনার উত্তর আমাদের ভুল ধারণা দূর করতে পারে। এই ভিডিও আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। শেষ করার আগে আরও একবার ভান্তের পদমূলে শ্রদ্ধা নিবেদন করছি। তবে ভান্তে, অপেক্ষায় আছি আপনার সঠিক উত্তরের। বিদায়।